গুড মর্নিং আজ সোমবার। তোমরা সব কেমন আছো? আমিও ভালো আছি। চলো আজ সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা, সকালবেলা উঠে ব্রাশ করে নিচ্ছি। আবার চলে আসলাম তোমাদের সাথে মুখ ফ্রেশ করে। আর দেখতে থাকো সারাদিন কী কী করি তোমাদের সাথে উঠে শেয়ার করলাম। ভালো লাগলে পূজাস লাইফস্টাইলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে। চলো দেখতে থাকো। সকাল সকাল সবাই যেই কাজটা করে থাকে সেটাই আমিও করছি। দেখো একটু ঘরটা ঝাড়ু টাড়ু লাগিয়ে দিচ্ছি। ঘরদোর বিছানাটা গোছ হয়ে গিয়েছে, ওই ঝাড়ু মেরে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সাথে সারা দিন যা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা অবধি সারাদিন কি কি করতে থাকি আমরা। মা আর মাম্মা ওইদিকে ঘুমোচ্ছে। আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। দেখো এখানে বিছানা গোছ হয়ে গিয়েছে, আমার ফ্রেশ হয়ে গেছে। এবারে একটু ঘর ঘর দর ক্লিন করে নেব, একটু পোছা লাগিয়ে নেব। দিয়ে পুজো আছে, পুজো পাঠ করতে হবে গোপুসোনাকে। আজ মা ঘুমোচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি। মা ঘুমোক, আমি একটু ঘরটর পোছা লাগিয়ে স্নান করে গোপুসোনার পূজা করে নেব। মাম্মামও ঘুমাচ্ছে, নালে তো আমাকে কিছুই কাজ করতে দেয় না সারাদিন। আমি মাম্মামকে নিয়েই বসে থাকি, আর মা সমস্ত কাজটাই করে। আজ ভাবলাম না, আজ আমি উঠে পড়ি, আর সমস্ত কাজটা করি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওই জন্যে মাম্মাম ঘুমানোর আগে সমস্ত কাজ করে নিচ্ছিলাম। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন ভিডিও ভালো লাগে, সেই মতনই আমি ভিডিও বানাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার পোছা লাগানো প্রায় হয়ে গিয়েছে। ঘরটা যত পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে, তত দেখতেও ভালো লাগে। আমার পোছা লাগানো হয়ে গেছে। আর এবারে আমার মা আমাকে চা বানিয়ে দিল। সকাল সকাল চা খেয়ে নিলাম, দিয়ে স্নান করব।
আর সকালবেলা কার কার এরকম দুধ চা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। আমার তো দুধ চা খুবই ভালো লাগে, আমি র চা খাই না, আমি দুধ চাই খাই। আর চা খেতে খেতে আজ ভাবলাম মায়ের সাথে কিছু কথা বলছিলাম যে মা আজকে মাংস আনবে, আজকে সানডে রবিবার। মা বললো আচ্ছা ঠিক আছে, আমি স্নান করে মাংস আনতে যাব, তুই পুজোটা করে ফেল। দেখো আমার মাম্মা, আমার শরীরটা খারাপ, ঘুমোচ্ছে এখনো। তারপরে স্নান করতে চলে যাব। দেখো এই ড্রেসটা আজকে পরবো আমি। স্নান করে চলেও আসলাম। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো আমাকে শাড়ি পরলে ভালো লাগে না জামা পরলে ভালো লাগে, কমেন্ট করে জানাও তো। ওরে গোপুসোনার পুজোটা করে নেব, তার আগে ফুল নেই, গোপুসোনা ফুল আনতে যেতে হবে বাজারে। একটু মাথা আঁচড়িয়ে নিলাম, একটু সিঁদুর পরে নেব। বন্ধুরা তোমরাই বলো, বিবাহিত মেয়েদের সিঁথিতে সিঁদুর না থাকলে কেমন লাগে? সীতা কোনোদিনও শীতে খালি রাখতে নেই। সিঁদুর পরে নিচ্ছি। এবারে বলো আমাকে সিঁদুর পরতে কেমন লাগছে, আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। ভালো করে একটু মাথাটা আঁচড়িয়ে দিলাম। দেখো মাম্মা উঠে পড়েছে, মনটাও খারাপ ওকে নিয়ে। মামার শরীরটা খারাপ, তাই মামা উঠে সকাল সকাল ঘুরতে নিয়ে যাচ্ছি। আর পূজা করবো গোপুসোনার, ফুল নেই, ফুল আনতে যাচ্ছি। চলো দেখি। তো সকাল থেকে উঠে কান্না করছিল, তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি সকালবেলা। চলো দেখতে থাকো ভিডিও। দেখো এখানে প্রচণ্ড গরম, ফুলওয়ালা কাছকে চলে আসলাম, ফুল নিয়ে নিলাম, তারপরে দুধ নিয়ে নিলাম। দেখো ট্রাফিক জ্যাম কেমন। তারপরে বাড়িতে আসেই দেখো গোপুসোনাকে পুজো করব, স্নান করিয়ে নিয়েছি গোপুসোনাকে। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
দেখো বন্ধুরা, গোপুসোনার পুজো হয়ে গিয়েছে, প্রসাদ ভোগও দেখিয়ে দিয়েছি গোপুসোনাকে। আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, না এখনও বাকি আছে। প্রসাদটা নামিয়ে নিতে হবে, গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি। আমি প্রায় সব দিনই এরকমই করি, গোপুসোনাকে খাইয়ে তারপরে জল খাইয়ে আর তারপরে মুখ মুছিয়ে তারপরে প্রসাদ নামাই। কে কে এরকম করে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। প্রসাদ দেখাবো আর খাওয়াবো না গোপুসোনাকে, এটা কখনো হতে পারে। তারপরে চলে আসলাম, এই যে মামামের শরীর খারাপ বলছিলাম, এই যে ওষুধ খাওয়াচ্ছি, একটু ঠিক হয়েছে আগের থেকে। এই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করে দিও। আবার পরের ভিডিওতে আসতে চলেছি তোমাদের সাথে। এই দেখো আমার মাম্মামও তোমাদের টাটা বাই বাই করছে, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত, বাই বাই।